পৃথিবীতে প্রথম পুজো কে শুরু করেছিল যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর আসবে রাজা সুরথ। রাজা সুরথ ছিলেন একজন যোদ্ধা এবং সুশাসকও এক রাজ্যের। তবে এক যবন জাতির হাতে তার পরাজয় ঘটে। সে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করতে এসেছিল। সেই সময় তার সঙ্গে এক মহিষীর দেখা হয়। তো সুরথ সমাধি নামে এক শৈবের দেখা পেলেন। শৈব এবং সুরথের এরা দুজনা মিলে কথা বলতে বলতে এক মেধা নামক এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন এবং সেই মেধা নামক ঋষিকে বলেন যে রাজা সুরথ, যে আমি যবন জাতির সঙ্গে যুদ্ধের ফলে সব কিছুই হারিয়েছি, নিজের রাজত্বটাও হারিয়েছি। আর এদিকে শৈব বলে, আমার বউ এবং আমার ছেলে আমাকে আমার গৃহ থেকেই তাড়িয়ে দিয়েছে টাকা পয়সা এবং সম্পত্তির লোভে। এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আর তারা ভালো আছে কি খারাপ আছে এই নিয়ে আমাদের কেন চিন্তা হচ্ছে? তখন ওই মেধা বলে, এ সব কিছু মহামায়াই ঘটাচ্ছে। এই ঘটনা যদি শুনতে চাও আমি তোমাদেরকে বলি। এই মহামায়ার 3টে ঘটনা আছে। প্রথমে চামুণ্ডা, তারপরে হচ্ছে কালী, তারপরে দেবী দুর্গা। তবে দেবী দুর্গার সৃষ্টি হলো কিভাবে? কাত্যায়নীর মুনির ঘরে জন্মগ্রহণ করলেন দেবী কাত্যায়নী এবং এই মুনি কাত্যায়ন খুব মন দিয়ে একাগ্রভাবে সে মাকে আহ্বান করছিলেন, কারণ এই জগতে তখন পাপে জরাজীর্ণ মানুষ, তার জন্য। অন্যদিকে মহিষ তার রূপ পাল্টে মহিষের রূপ ধারণ করে, মানে আর এক অসুর মহিষের রূপ ধারণ করে মর্তলোকে যায় এবং এক মহিষিনীর সঙ্গে তার প্রেম হয়। এই প্রেম সহ্য হয় না দেবরাজ ইন্দ্র এবং তার সভাসদেরা। তখন তারা চক্রান্ত করে সেই মহিষকে মেরে ফেলে এবং ওই মহিষকে মেরে ফেলার পর তাকে যখন পুড়িয়ে ফেলা হয়, চিতাতে তোলা হয়, সেই সঙ্গে মহিষিনীও একই সঙ্গে সেই চিতাতে চলে যায় এবং সে তখন গর্ভ অবস্থায় ছিল। তার গর্ভ থেকে বেরিয়ে আসে এক শিশু, যার নাম হয় মহিষাসুর। এবং এই মহিষাসুরকে সমস্ত কথা বলে অসুর মাতা অদিতি সমস্ত কথা তাকে বলে, স্মরণ করায় এবং ওই শিশু তখন কঠোর তপস্যায় মগ্ন হয়। আস্তে আস্তে সে বড় হতে থাকে এবং তার মধ্যে আরো বেশি শক্তি সঞ্চার হয়। ব্রহ্মদেবকে সে ডাকতে থাকে কঠোরভাবে এবং ব্রহ্মদেব তুষ্ট হয়ে বলেন, বলো তোমার কি মনোবাঞ্ছা? তখন অসুর বলে যে আমার মনের ইচ্ছা হলো আমি সর্বেশ্বর্বা হতে চাই, আর আমার যেন মৃত্যু না হয়, অজেয় থাকি। ব্রহ্মা বললেন, এটা সম্ভব নয়, তুমি অন্য কিছু চাও। তখন অসুর বলে, ঠিক আছে, আমি যেন কোনো পুরুষ দ্বারা আমার মৃত্যু যেন না ঘটে। তখন ব্রহ্মা বলে, ঠিক আছে, এটাই আমি তোমাকে বর হিসেবে প্রদান করলাম। এরপর সেই অসুর মেয়ের রূপ ধারণ করে কাত্যায়নীর আশ্রমে যায় এবং কাত্যায়নী যখন যজ্ঞ করছিলেন সেখানের একটি প্রসাদ সে গ্রহণ করে এবং তাকে অভিশাপ দেয়, তোমার মৃত্যু ঘটবে এক নারীর হাতে। অসুরটি বলে,
সামান্য এক নারীর হাতে আবার মৃত্যু ঘটবে, দেখাই যাক তবে কি হয়। এরপর অসুর দেবরাজদের সভায় যায় এবং তাদের স্বর্গচ্যুত করে। এই অবস্থা দেখে ত্রিদেব মিলে হতবাক হয়। তারপর তাদের মধ্যে যুদ্ধ লাগে, মানে অসুর আর দেবরাজের মধ্যে, দেবতাগণের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধের পরাজয় ঘটে ঠিকই, কিন্তু এখান থেকে রক্ষা করবে কে? তা একমাত্র মা মহামায়া। তাই মহামায়াকে আহ্বান করা হয় এবং তাকে নানা অস্ত্রে সুসজ্জিত করে তোলা হয়। এরপর দেবী তার নিজের ভ্রু যুগল থেকে তৈরি করে মা কালীকে। মা কালী চন্দ্রমুণ্ডর সঙ্গে যুদ্ধ করে এবং সেই মুণ্ডগুলো মালা করে নিজের গলায় ধারণ করে। শেষে রক্তবীজকে মুণ্ডচ্ছেদ করে এবং তার ফোঁটা যাতে মাটিতে এসে না পড়ে তার জন্য হাতে একটি বাটি নেয় এবং সেই বাটিতে রক্ত নিয়ে সে পাগলের মতন, উন্মাদের মতন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে শুধু দৌড়াতে থাকে, তাণ্ডব চালায়। তখন মহাদেব এসে তাকে শান্ত করে। এরপর আবারও মহামায়া 10 হাত নিয়ে সুসজ্জিত হয়ে ওঠে এবং মহিষাসুরের সঙ্গে লড়াই করে। কখনো মহিষাসুর সিংহ রূপে, কখনো মহিষ রূপে লড়াই করতে থাকে। অবশেষে সে যখন আর পারে না, তখন মহিষ ক্লান্ত হয়ে পড়ে এবং দেবী দুর্গা সেই অবস্থায় মহিষাসুরকে বধ করে। এই হলো मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि। এরপর মহামুনি মেধা বললেন, এই হলো 3 রূপের কাহিনী, তোমাদেরকে শোনালাম মা দুর্গার। তো এখান থেকে তোমরা কি শিখলে? এই শিখে তোমরা কি বুঝলে? তখন রাজা সুরথ বুঝলেন যে মায়ের তপস্যা